দর্শক সিভাস 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের নগর ভবন থেকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ ও দীর্ঘ 11 বছর যাবৎ বঞ্চনার প্রতিবাদে ও স্কেল প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে এখানে আজকে এই অবস্থান কর্মসূচিটা কেন কি জন্য একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আমরা 2013 সালে নিয়োগপ্রাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নিয়োগ বিধি রয়েছে, নিয়োগ প্রবিধান রয়েছে, তা জাতীয় এবং আঞ্চলিক পত্রিকা নিয়োগের মাধ্যমে আমরা লিখিত এবং ভাইবা পরীক্ষা দিয়ে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। আমাদের কথা ছিল যে 2 বছর পর আমাদেরকে স্কেল প্রদান করবে। আমরা 9ম গ্রেডেই আমাদের অন্তর্ভুক্তি হওয়ার কথা, কিন্তু অত্যন্ত পরিত্রাপের বিষয়, যখনই 2015 সাল আছে এবং বেতন কাঠামো পরিবর্তন হয়েছে, তখন কিন্তু আমাদের সাথে সাথে তৎকালীন মেয়র মঞ্জুরুল আলম মহোদয়ও পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমাদের বেতন কাঠামো পরিবর্তন হওয়ার সাথে সাথে যে বেতন কাঠামো আমাদের পরিবর্তন হওয়ার কথা 2 বছর পর, আমাদের শিক্ষানবিশকালীন সময় শেষ হওয়ার পরে আমাদেরকে স্কেলটা প্রদান করার কথা ছিল, কিন্তু সেই স্কেলটি প্রদান করেনি। ধাপে ধাপে কয়েক ধাপে আমাদের বেতন বৃদ্ধি করা হলেও আমরা স্কেল থেকে বঞ্চিত হয়। কিন্তু ইতিমধ্যে আমাদের অনেকগুলো বৈষম্যের শিকার হয়েছি। আমাদের সাথে নিয়োগপ্রাপ্ত যে শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদের মাধ্যমে আমাদের 23টি যে সিটি কর্পোরেশন কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো কিন্তু আপনার আমাদের স্বীকৃতি, পাঠদান স্বীকৃতি বলেন, ব্যান্ডবেজে অন্তর্ভুক্ত করেন, এবং সেই সাথে প্রতিষ্ঠানটি যে টিকিয়ে রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে কিন্তু 2013 সালেই নিয়োগপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারাই কিন্তু পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি আমাদের NTRCA থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষকবৃন্দ সকল সুযোগ সুবিধা প্রায়, অথবা আত্মীয়করণ হওয়া পরে যারা আত্মীয়করণ হয়েছে, নতুন নতুন প্রতিষ্ঠান আত্মীয়করণ হয়, সেই সকল শিক্ষকগুলো সকল সুযোগ সুবিধা পেলেও আমরা যারা কর্পোরেশনের অধিভুক্ত হয়ে 1999, 2005, 2008 এবং 2011 সালে যে সকল শিক্ষকবৃন্দ নিয়োগ হয়েছে এবং যে সকল তারা সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা থেকে আমাদেরকে চরমভাবে আমাদেরকে বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত করে রেখেছেন। আমরা সেই বঞ্চিত হওয়ার বেতন স্কেলের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, এবং সেই স্কেল আমরা আদায় না হওয়া পর্যন্ত এবং বিভিন্ন সুযোগ সুবিধা আমরা না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করে যাব। এবং আমরা ইতিমধ্যে অবশ্য আমাদের অফিস কার্যক্রম শেষ করা আসার পরে আপাতত পর্যন্ত আমরা এখানেই অবস্থান করছি। পরবর্তীতে যদি এই অবস্থানটা আমাদের মেনে না নেয়, অথবা আমাদের যে দাবিটা, আমাদের মূল যে দাবি, সেটা যদি মেনে না নেয়, তাহলে কর্মবিরতির মতো যে কঠোর কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে আমরা ধীরে ধীরে অগ্রগতি হব। ধন্যবাদ। আমরা 2013 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদে আমরা প্রভাষক পদে নিযুক্ত হই। 2013 সালে আমাদেরকে প্রভাষকের যে স্কেল, সেটা আমাদেরকে কর্পোরেশন দিয়েছিল, কিন্তু পে স্কেল ঘোষণার পরে ওনারা আমাদেরকে আর এই বেতনটা যে স্কেল ছিল প্রভাষকদের, সেই স্কেলটি আর দেয়নি, মানে অজানা কারণে। আমরা বারবার কর্পোরেশনের কর্তৃপক্ষের দ্বারস্থ হই, বিভিন্ন আবেদন, স্মারকলিপি, অনেক কিছু আমরা দিয়েছি। 11 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। এখন আমাদের জীবন ধারণটাও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমরা অক্ষম হয়ে পড়ছি। সে কারণে আমরা শিক্ষক সমাজ আমরা কারো কাছে দ্বারস্থ হতে পারি না। সে কারণে বাধ্য হয়ে আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি এবং আন্দোলন সংগ্রাম করতে আমরা বাধ্য হয়েছি, যে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, অনতি বিলম্বে আপনারা আমাদের এই 13 ব্যাচে যারা বিধি মোতাবেক, যারা লিখিত ভাইবা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে যারা যোগদান করেছে, তাদেরকে আপনারা দ্রুত স্থায়ী করুন এবং স্কেল প্রদান করে আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা শিক্ষকদের সাথে কথা বলছি তাদের দাবি দেওয়া নিয়ে। ম্যাডাম, আপনারা এখানে অবস্থান করছেন কেন? আর আপনাদের মূল দাবিটা কি? আর দাবি যদি না মানা হয়, তাহলে আপনারা কি অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 2013-এর সিটি কর্পোরেশনের পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আমরা 2013 থেকে 2024 এই 11 বছর আমরা আসলে কোনো রকম সুযোগ সুবিধা পাইনি। আর যে জিনিসটা আমাদের দাবি হচ্ছে, আমাদেরকে স্কেল প্রদান করে হোক, কারণ বিগত সিটি কর্পোরেশনের মেয়র যিনি, উনি কিছু কলেজকে আত্মীকরণের মাধ্যমে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করেছেন। সেই কলেজের টিচারদের, শিক্ষকদের নিয়োগ কিভাবে হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমরা সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ আমরা
পরীক্ষা দিয়ে, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়েই আমরা এই অবস্থানে এসেছি। কিন্তু তারা কিভাবে পরীক্ষা, তাদের পরীক্ষার কোনো স্বচ্ছতা নাই, আমরা জানি না, কিন্তু তারা কিভাবে স্থায়ী হলো? যারা স্থায়ী হয়েছে তাদের তারা আত্মীকরণ, হ্যাঁ, আত্মীকরণের মাধ্যমে স্থায়ী হয়েছেন। যারা আত্মীকরণের মাধ্যমে স্থায়ী হয়েছেন, স্কেল পাচ্ছেন, এবং তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে এমপিও হওয়া, কিন্তু তারা সিটি কর্পোরেশনের আন্ডারে পরীক্ষা দেননি। আমি এটাই বলতে চাচ্ছি, তারা যদি এই সুযোগটা পায় তাহলে আমাদের কি দোষ, আমরা কেন পেলাম না? আর সবচেয়ে বড় কথা, এই 11 বছরে যত মহিলা শিক্ষক মাতৃকালীন ছুটিতে গিয়েছেন, তারা 2 মাস ছুটি কাটিয়েছেন, শারীরিক এবং মানসিক অবসাদ নিয়ে তারা চাকরিতে জয়েন করেছেন সম্পূর্ণ বিনা বেতনে। এটা কি অনৈতিক নয়? আমাদের দাবি, আমাদেরকে স্কেল দিবেন, সেটা যেভাবেই হোক। 2013 ব্যাচকে স্কেল দিতে হবে। 2013 ব্যাচকে স্কেল না দিলে আর কোনো শিক্ষককে, অস্থায়ী কোনো শিক্ষককে স্কেল দেওয়া যাবে না। এনটিআরসিআর ভিত্তিতে যারা এসেছেন তারা কিন্তু এনটিআরসিআর এর ভিত্তিতে যারা আসেন তারা কিন্তু সিটি কর্পোরেশনে নিয়োগ প্রাপ্ত না, তাদেরকেও স্কেল দেওয়া যাবে না। আত্মীকরণের মাধ্যমে যারা এসেছেন তাদের এটাও ভুল। আগে আমাদের 2013 ব্যাচকে স্কেল দিতে হবে, তারপরে অন্য সব কিছু। আমাদের দাবিটা যতদিন পর্যন্ত কর্পোরেশন মেনে নিবে না, ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ। দর্শক, আমরা শিক্ষকদের সাথে কথা বলছিলাম, আরও কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো আমরা। ওই যে সাদার উপর স্ট্রাইপ দর্শক, আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ প্রদান করেও দীর্ঘ 11 বছর যাবৎ বঞ্চনার প্রতিবাদে ও স্কেল প্রদানের দাবিতে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত শিক্ষকগণ এখানে অবস্থান কর্মসূচি করছেন। আমরা তা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। আমরা শুনছিলাম এখানকার যারা শিক্ষক রয়েছে তারা দীর্ঘ প্রায় 11 বছর আমরা বলে ফেলছি। আর বলতে আপনারা একই না মিডিয়া একটাই না? আচ্ছা কেন আচ্ছা আচ্ছা আপনারা সবাই জানেন চাকরিতে যেমন নিয়োগ বিধি অনুযায়ী যেমন আমরা যোগদান করেছি, ঠিক আছে, সবকিছু আছে। প্রত্যেক চাকরিতে কিন্তু আমাদের একটা রেজুলেশন থাকে। আমাদের রেজুলেশনের মধ্যে স্পষ্ট লেখা আছে হচ্ছে সিটি কর্পোরেশন কয়েকটি কলেজ, নতুন কিছু কলেজ করার কারণে সেখানে যেহেতু টিচার সংকট, নতুন কলেজে টিচার লাগছে, এই জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এইভাবে করে আমাদের রেজুলেশনে স্পষ্ট লেখা আছে এবং সেই অনুযায়ী আমাদের 80 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। যেহেতু নতুন কলেজ মানে নতুন টিচার, সবকিছুই নতুন করে। এখন আপনারা একটা জিনিস বুঝেন, আমার প্রত্যেকটা কলেজের নাম আমাদের, আপনারা নিজেরাও জানেন, শুধু কলেজ কেন, স্কুল কলেজ সবগুলোর নামই কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন অমুক স্কুল অমুক কলেজ, এভাবেই। হ্যাঁ, এখন আমরা যখন সিটি কর্পোরেশনে আসি যে আমাদের স্থায়ীকরণের জন্য কিংবা আমাদেরকে স্কেল প্রদানের জন্য, তখন আমাদেরকে বলা হচ্ছে অর্গানোগ্রামে পদ নাই। এখন আমার সবার কাছে কোশ্চেন, আমার সিটি কর্পোরেশনের কাছে, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে, সবার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আমার কলেজ আছে 23টা যেগুলো সিটি কর্পোরেশনের নামে অন্তর্ভুক্ত, কিন্তু আমাদেরকে যখন বলা হয় পদ নাই অর্গানোগ্রাম নাই, তাহলে এটা কেমন হাস্যকর, কতটা হাস্যকর এবং কতটা প্রশ্নমূলক আপনারা নিজেরাই বলেন। যে আপনার যদি থাকে, আপনার পদ না থাকে, তাহলে কলেজগুলো হলো কিভাবে সিটি কর্পোরেশনের নামে? 23টা কলেজ আছে সিটি কর্পোরেশনের নামে, অথচ আমার কলেজ নাকি অর্গানোগ্রামে নাই। ঠিক আছে, এই প্রহসনের আমরা আসলে উত্তর চাই, আমরা জানতে চাই যে এটা কেন হচ্ছে। কিন্তু আবার এদিকে আমাদেরকে বলা হয় পদ নাই, কিন্তু 2 দিন পর আত্মীকরণ করে ওদেরকে যখন স্কেল দেওয়া হয়, আবার এনটিআরসি থেকে আসে তাকে যখন স্কেল দেওয়া হয়, সেটা কোন সূত্রে করে, কোন নিয়মে করে আমরা জানি না। আমরা এই জিনিসগুলো জানতে চাই এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে
যা হয়েছে হয়ে গিয়েছে, আমরা সবকিছু মেনে নিব, কিন্তু আমরা আমাদের যোগ্য সম্মান ফেরত চাই, আমরা আমাদের পদ অনুযায়ী, আমাদের গ্রেড অনুযায়ী স্কেল চাই। বাস এতটুকু হলেই আমাদের হয়ে যায়। আমরা আমাদের অনিশ্চিত সামনের যে ভবিষ্যৎ জীবনযাত্রা, সেটা থেকে আমরা মুক্তি হতে চাই। কারণ আমরা প্রত্যেকেই এখানে বয়স হারিয়েছি, সময় হারিয়েছি, নতুন জায়গায় যাওয়ার আমাদের আর সুযোগ নেই। ঠিক আছে, আমরা যেহেতু পরিবার পরিজন নিয়ে একটা সম্মানের সাথে বসবাস করছি, সবাই জানে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করছি, তো সেই সম্মানটুকু নিয়ে আমরা বাঁচতে চাই। ধন্যবাদ। অবস্থানের মূল কারণটা কি, আর সব মিলে আপনাদের দাবি দেওয়াটা কি আসলে সিটি কর্পোরেশন? জি ধন্যবাদ। আসলে আমরা 2011 সালে সকল বিধিবিধান, অর্থাৎ একজন চাকুরি প্রার্থীর যে বিধিবিধান থাকে, জাতীয় পত্রিকার সার্কুলার, তারপরে উন্মুক্ত লিখিত পরীক্ষা, তারপরে ভাইবা, নিয়োগ আদেশ সহ কর্পোরেশনের যে বিধিবিধান, সমস্ত বিধিবিধান আমরা ফলো করে 2013 সালে আমরা মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হই। কিন্তু তৎকালীন প্রশাসক বা তৎকালীন প্রশাসন আমাদেরকে বলেছিল, তৎকালীন যে আর্থিক যে অবস্থা ছিল তার নিরিখে আমাদেরকে সমস্ত বিধিবিধান মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। তো 2 বছর শেষে আমাদেরকে আমাদের যে স্কেল এবং আমাদের যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন সময়ে আমাদের এই পর্যন্ত 3 জন নির্বাচিত মেয়র এবং সংশ্লিষ্ট প্রশাসন যারা ছিলেন, তো ওনারা আমাদের বারবার আশ্বাসই দিয়ে গেছেন। আমরা যখনই আমাদের দাবিতে আমরা সোচ্চার ছিলাম, তখনই আমাদেরকে বলা হয় যে এখানে আর্থিক সমস্যা টানা পড়েন, এখানে অর্গানোগ্রামের সমস্যা। কিন্তু আমাদের কথা হলো যে অর্গানোগ্রামের সমস্যা যদি থাকে, তাহলে এত সহকারী অধ্যাপকের বেতন কিভাবে হয়, এত স্থায়ী প্রভাষকদের বেতন কিভাবে হয়, আত্মীকরণ কলেজগুলোর যে যারা প্রভাষক বা যারা শিক্ষক মণ্ডলী ছিলেন, ওনাদের কীভাবে স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। পরবর্তীতে আরও বিচ্ছিন্নভাবে এনটিআরসি এর যে যারা সুপারিশপ্রাপ্ত, তাদেরকে আমরা দেখেছি সম্পূর্ণভাবে বিধি বহির্ভূতভাবে ওনাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েই কিন্তু কর্পোরেশনের স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু আমরা 11 বছর ধরেই চরম একটা অত্যন্ত বৈষম্যমূলক একটা আচরণের মধ্য দিয়ে আছি, যেখানে আমাদের মানহানি, আমাদের সামাজিক অবস্থান এবং আর্থিকভাবে আমরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছি এবং সেই অপূরণীয় ক্ষতির মধ্যে আমরা আছি। তো আমরা আরও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে কর্পোরেশন আমাদের যে বিধিবদ্ধ যে দাবি, সেই দাবির প্রতি তোয়াক্কা না করে ওনারা কিন্তু ওনাদের সেই নিয়োগ ব্যবস্থা সেগুলো তারা জারি রেখেছেন। কিন্তু আমাদের যে যুক্তিসঙ্গত যে দাবি, আমাদের যুক্তিসঙ্গত এবং ন্যায্য যে দাবি, ওনারা কিন্তু বরাবরই তা কিন্তু পরিহার করে গেছেন। তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদের যদি কোনো সমস্যা বা আমাদের যদি কোনো ধরনের মানে অপূর্ণতা থাকতো, সেটা আমাদের প্রশাসন নিশ্চিত করতে পারত। কিন্তু কোনো ধরনের আমাদের অপূর্ণতা না থাকার পরেও আমাদেরকে 11 বছর ধরে চরম বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। আমাদের সেই বৈষম্যের আমরা অবসান চাই। আমরা কোনো অবস্থাতেই স্কেল এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আমার প্রাপ্য, সেই প্রাপ্য সুযোগ সুবিধা থেকে আমাদেরকে যাতে আর বঞ্চিত করা না হয়, এটা হলো আমাদের দাবি আজকের দিনে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যেসব কলেজ রয়েছে সেসব কলেজের শিক্ষকদের সাথে। তারা জানিয়েছেন তারা গত দীর্ঘ 11 বছর যাবৎ ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তবে আজকে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিয়োগ প্রদান করেছে তাদেরকে, সেটির যে বঞ্চনা স্বীকার করতে হয়েছে তাদের দীর্ঘ 11 বছর, সেই বঞ্চনার প্রতিবাদে ও স্কেল প্রদানের দাবিতে আজকে তারা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করছেন। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।